নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং প্রতিকার। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ, তাদের জন্য বিভিন্ন সমস্যায় কি প্রতিকার হতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব জ্যোতিষ তথ্যের সাপেক্ষে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমাদের কাছে আসেন এবং তাদের আসার মূল উদ্দেশ্য হলো সমস্যা থেকে মুক্তি। কেউ চাকরি হারিয়েছেন, কারোর পেশাগত ক্ষেত্রে অন্য সমস্যা আসছে, কারোর টাকা পয়সা আটকে গিয়েছে, কারোর ক্ষেত্রে বাচ্চা হচ্ছে না, কারোর বিয়ে হচ্ছে না, কারোর বিয়ে হয়েছে সংসার টিকছে না, কারোর ক্ষেত্রে পড়াশুনোয় সমস্যা। এরকম বহু অস্থির পরিস্থিতি নিয়ে আমাদের কাছে মানুষ আসেন এবং সেই সময় আমরা তাদেরকে গাইড করার চেষ্টা করি এবং তার সঙ্গে সঙ্গে কিছু সাজেশন সেটাও আমরা দিই, কিছু রেকটিফিকেশন, কিছু প্রতিকার, যেটা তার জীবনের পঞ্চতত্ত্ব ব্যালেন্সকে আরেকটু মডিফাই করতে পারে, তার প্রচেষ্টা করার চেষ্টা করি। সিংহ কালপুরুষের পঞ্চম রাশি, ভীষণ বোল্ড, ভীষণ রিজিড, ভীষণ স্ট্রিক্ট সিংহ, একদম ডিসিপ্লিনড সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষরা। আজকে আমরা সেই সিংহ রাশির মানুষদের জন্য রেমিডি, রেকটিফিকেশন নিয়ে আলোচনা করব এবং যেটা হবে টোটালি রুদ্রাক্ষের মাধ্যমে। প্রথমেই বলি, সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য মোস্ট স্পেসিফাইড রুদ্রাক্ষ সেটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। সাধারণত গোল দানার পাওয়া যায় না, ভীষণ দুষ্প্রাপ্য, কিন্তু ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতি একমুখী রুদ্রাক্ষ এটা অ্যাভেলেবল, আপনারা ধারণ করতে পারেন। ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য একমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। সেটা অর্থনৈতিক হতে পারে, মানসিক হতে পারে, ডিপ্রেশন ওরিয়েন্টেড হতে পারে, সাকসেস ওরিয়েন্টেড হতে পারে, আত্মবিশ্বাস, আত্মসচেতনতা বৃদ্ধির জন্য হতে পারে। আপনি ব্যবহার করতে পারেন একমুখী রুদ্রাক্ষ। শারীরিক অসুস্থতা থেকে মুক্তির জন্য, কর্মক্ষেত্রে নিজের পজিশন অ্যান্ড পাওয়ার ফিরে পাওয়ার জন্য আপনি একমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। এটা অবশ্যই পজিটিভ এবং ভীষণভাবে পজিটিভ। পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন একমুখী রুদ্রাক্ষ। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, কম্পিটিশনের ক্ষেত্রে, সুস্বাস্থ্যের জন্য, গুড ফ্যামিলি রিলেশনশিপের জন্য, শত্রু দমনের জন্য আপনি একমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। ক্রমাগত পিছিয়ে পড়ছেন, দুর্ভাগ্য, এখান থেকে বেরিয়ে আসার জন্য ব্যবহার করতে পারেন একমুখী রুদ্রাক্ষ। ভীষণ পজিটিভ, ভীষণ সাপোর্টিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে এবং আপনার অগ্রগতির পথকে স্মুথ করে তুলবে, মসৃণ করে তুলবে এই একমুখী রুদ্রাক্ষ। পরবর্তী যে রুদ্রাক্ষটির কথা বলবো সেটি হলো দুমুখী রুদ্রাক্ষ। রিলেশনশিপ ইস্যু, মাইন্ড ট্রাবল, ডিপ্রেশনে রয়েছেন, ওসিডি বা এই ধরনের কোনো ডিসঅর্ডার আপনাকে ধরছে, সেই ক্ষেত্রে ব্যবহার করুন দুমুখী রুদ্রাক্ষ। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে, টাকা পয়সা জমানোর থেকেও বেশি ইম্পর্টেন্ট অতিরিক্ত খরচ অ্যাভয়েড করার জন্য আপনারা ব্যবহার করুন দুমুখী রুদ্রাক্ষ। তবে এই ক্ষেত্রে নেপালি রাউন্ড শেপের দুমুখী রুদ্রাক্ষ পাওয়াটা রীতিমতো কঠিন, তবুও পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমি বলবো যে রামেশ্বরম বিডের থেকে ইন্দোনেশিয়ান অর্ধচন্দ্রাকৃতি দুমুখী রুদ্রাক্ষ বিড, এটা কিন্তু যথেষ্ট ভালো। এরই সঙ্গে পারিবারিক স্থিতিশীলতা এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদির জন্য আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। দুমুখী রুদ্রাক্ষ এবং তার ঠিক নিচে একটি তিনমুখী রুদ্রাক্ষ অসাধারণ রেজাল্ট দেবে। সাহসিকতা বৃদ্ধির জন্য, ম্যানেজমেন্টের জন্য, পপুলারিটি গেইন করবার জন্য এই তিনমুখী দুমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন ইউজ করা যেতে পারে। এরপরে আমরা চলে আসবো 4 এবং 5 মুখী রুদ্রাক্ষের কম্বিনেশনের ক্ষেত্রে। এই কম্বিনেশনটাও অসাধারণ একটি কম্বিনেশন এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিজে আমার ডান হাতে 4মুখী গণেশ রুদ্রাক্ষ একটি রয়েছে। এটি হলো 4মুখী গণেশ রুদ্রাক্ষ এবং এর সঙ্গে কিন্তু 14টা 5মুখী রুদ্রাক্ষ আমরা ইউজ করেছি। এখানে নিউমারোলজি, সংখ্যাতত্ত্ব বিষয়টি কিন্তু ভীষণ গুরুত্ব পেয়েছে আমাদের এই সিলেকশনের ক্ষেত্রে। তাহলে এই যে 4মুখী এবং 5মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন, 4মুখী এটা গণেশ রুদ্রাক্ষ, কিন্তু গণেশ রুদ্রাক্ষ না হয়ে যদি নর্মাল রুদ্রাক্ষ হয় সেই ক্ষেত্রেও কিন্তু এটা শিক্ষার ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট দেবে। ডিসিশন মেকিং, একটু প্রথা বহির্ভূত শিক্ষা, কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবেন, কম্পিটিশনে কি করে সাকসেস আসবে, এরকম প্রত্যেকটি ক্ষেত্রে এই 5মুখী এবং 4মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন এটা ভীষণ পজিটিভ। গলায় পড়তে পারেন একটি 4মুখী রুদ্রাক্ষ এবং 2টি 5মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। এই ক্ষেত্রে সামাজিকতা বোধ, রিলেশনশিপ, নিজেদের পরিবারের লোকেদের সঙ্গে সম্পর্ক, আয়, উন্নতি, সাকসেস, চাকরি প্রাপ্তি, প্রমোশন, গ্রোথ, ডেভেলপমেন্ট, অ্যাপ্রিসিয়েশন, প্রত্যেকটি বিষয়ের জন্য
আমরা ব্যবহার করতে পারি এই চারমুখী পাঁচমুখী কম্বিনেশন। এছাড়াও এই চারমুখী পাঁচমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন আপনার ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে। শুধুমাত্র ওং নমঃ শিবায় এই মন্ত্রে জাগ্রত করে তুলুন এই রুদ্রাক্ষ কম্বিনেশনকে। দুধের মধ্যে সামান্য কেশর ভিজিয়ে তাকে তত্ত্ব মুদ্রায় স্পর্শ করে ওং নমঃ শিবায় মন্ত্রে তাকে জাগ্রত করে তোলার চেষ্টা করুন। কাজ হোক ভক্তিতে আর সফল হন আপনি। সুতরাং এই কম্বিনেশন, এই রুদ্রাক্ষ কম্বিনেশন অসাধারণ রেজাল্ট দিতে পারে আপনার জীবনে। আটকে থাকা টাকা পয়সা উদ্ধার করবার জন্য এই কম্বিনেশন ব্যবহার করতে পারেন। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শনি হলো 6th এবং 7th লর্ড, প্রবল মারক গ্রহ। তাই সিংহের মানুষদের শরীরে ব্যথা যন্ত্রণা হবে না, এটা হতেই পারে না। এই ক্ষেত্রে এই বিষয়টি আপনাকে ফেস করতে হবে। আপনি যেই হন না কেন, আপনার শরীরে ব্যথা যন্ত্রণা, মাসল পেইন, নার্ভ পেইন এগুলো আসবে। আর যখন ব্যথা আসবে তখন কাজ করবে ছমুখী রুদ্রাক্ষ। যখন বাড়বে শত্রুতা তখন কাজ করবে ছমুখী রুদ্রাক্ষ। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য ছমুখী রুদ্রাক্ষ ইউজ করুন। বাড়ি জমি জায়গা নিয়ে অশান্তি হচ্ছে, ভাই বোনদের সঙ্গে প্রবল অশান্তি, কে বেশি পাবে কে কম পাবে কে কোন দিকটা পাবে, সবাইকে নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য সিম্পল একটা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যতটা সম্ভব সাপোর্ট এটা আপনি প্রাপ্ত হবেন। জীবনের মোড় ঘুরিয়ে দেবে একটা ছমুখী রুদ্রাক্ষ। বিরাট বড় বিপদ, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, সেখান থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা তৈরি করে দেবে এই ছমুখী রুদ্রাক্ষ। মারাত্মক আইনি সমস্যায় জড়িয়ে গেছেন, ছমুখী রুদ্রাক্ষ পারফেক্ট উকিল খুঁজে দেবে। কেস লড়বে উকিল, মুক্তি পাবেন আপনি, কিন্তু মাঝখানে অ্যাজ এ ক্যাটালিস্ট, অনুঘটকের মতো কাজ করবে এই ছমুখী রুদ্রাক্ষ। মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে, সাকসেস রেট সেটা বাড়বে এবং এটা করবে ছমুখী রুদ্রাক্ষ। সচেতনভাবে পারচেস করুন, ভালো কোয়ালিটির রুদ্রাক্ষ নিন এবং সিম্পল ওং নমঃ শিবায় মন্ত্রে জাগ্রত করুন। ছমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে আপনারা ওং স্কন্দায় নমঃ এই মন্ত্রটিও জপ করতে পারেন, কারণ স্বরানন কার্তিক তিনি কিন্তু এই রুদ্রাক্ষের দেবতা এবং জীবনের যত না হওয়া কাজ আছে, যত বাধা আছে, দেবসেনাপতির মতো এই দৈব রুদ্রাক্ষ আপনার জীবন থেকে এই সমস্যাগুলোকে বার করবে। এরপরে আমরা চলে আসব একটি ব্রহ্মাস্ত্র রেমেডিতে। সব সমস্যার সমাধান যদি লুকিয়ে থাকে তাহলে সাতমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে থাকবে। তবে সাতমুখী রুদ্রাক্ষ সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে একটু বুঝে একটু জেনে ধারণ করতে হবে। এতদিন ঢাইয়া চলছিল, বহু সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করেছেন, করে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে বা এক্সপেক্টেড বা ডিজায়ার্ড রেজাল্ট তারা পাননি, এটা দেখতে পাওয়া গেছে। আর এই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমি বলবো সাতমুখী রুদ্রাক্ষের, স্পেশালি সাতমুখী রুদ্রাক্ষের কিন্তু কিছুটা নেগেটিভ এফেক্ট তৈরি হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। একটু ডিলে হয়ে যাওয়া, অকারণ মনের মধ্যে কিছু ভীতি চলে আসা, এই বিষয়গুলি আমরা সাতমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে দেখতে পারি। আর যখন সাতমুখী রুদ্রাক্ষ আমরা ইউজ করছি, এটি শনিদেবের রুদ্রাক্ষ। যদিও এই রুদ্রাক্ষের সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে এবং তার কারণে এই রুদ্রাক্ষের মন্ত্রই হচ্ছে ওং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রের মাধ্যমে এই রুদ্রাক্ষকে জাগ্রত করে তোলা হয়, এনার্জি প্রোভাইড করা হয় এই রুদ্রাক্ষকে। তাই এই রুদ্রাক্ষের ব্যবহার সেটি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবে, এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ সংশয় নেই। সুতরাং যারা ব্যবসায়ী তারা সাতমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন, যারা টাকা পয়সা নিয়ে কাজকর্ম করেন, যারা অ্যাকাউন্টসের কাজকর্ম করেন, যারা ইন্স্যুরেন্সের কাজকর্ম করেন, যারা মানি ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ফান্ড ম্যানেজার যারা, সমস্ত মানুষ তারা এই সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। এছাড়া ম্যারিড লাইফে অশান্তি হচ্ছে, অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন। সন্তান প্রাপ্তিতে বাধা, সাতমুখী রুদ্রাক্ষ। সন্তানের পারভারিশ, সন্তানকে বড় করে তোলা, সেই ক্ষেত্রে সাকসেসফুল হতে পারছেন না, অবশ্যই ব্যবহার করুন সাতমুখী রুদ্রাক্ষ। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্ত করে আপনার জীবনকে স্পষ্ট সুন্দর করে তোলার ক্ষেত্রে কাজ করবে এই সাতমুখী রুদ্রাক্ষ। সমস্যা আসতে পারে জীবনে, কিন্তু সেই সমস্যাকে ওভারকাম করতে সাহায্য করবে এই সাতমুখী রুদ্রাক্ষ। জীবনের বহু বাধা, বহু সমস্যা, সেখান থেকে নিশ্চিন্তে নির্দ্বিধায় বেরিয়ে আসতে পারবেন এই সাতমুখী রুদ্রাক্ষের সহযোগিতায়। যারা আধ্যাত্মিক পথে এগোতে চাইছেন, দীক্ষা গ্রহণ করবেন, প্রত্যেকটি মানুষ তারা সাতমুখী রুদ্রাক্ষ গ্রহণ করতে পারেন। যারা আমাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন, আমাদের পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমে, তারা প্রত্যেকেই ধারণ করেন এবং ব্যবহার করেন এই সাতমুখী রুদ্রাক্ষ। এবং সাতমুখী রুদ্রাক্ষের বৈশিষ্ট্য হলো একদম চ্যানেলাইজ করে আপনার
যে অস্তিত্ব, আপনার যে গুরুত্ব, আপনার যে আধার, তাকে 100% এনার্জি দিয়ে আপনাকে সাকসেসফুল করে তুলতে পারে এই সাতমুখী রুদ্রাক্ষ। সমস্যা যে দিক থেকে আসুক তাকে কন্ট্রোল করতে পারে সাতমুখী রুদ্রাক্ষ। তবে সিংহের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে আগে একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি নিতে হবে। যদি আপনার অ্যাস্ট্রোলজার সাজেস্ট করেন যে হ্যাঁ তুমি সাতমুখী রুদ্রাক্ষ গ্রহণ করো, অবশ্যই করুন। প্রচণ্ড ফলদায়ী, প্রচণ্ড পাওয়ারফুল, সম্পূর্ণ অলৌকিক শক্তি সম্পন্ন সাতমুখী রুদ্রাক্ষ। যাই হোক, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটা স্পেসিফিক রুদ্রাক্ষ নিয়ে আমরা বলবো যেটা আপনার জন্য ভীষণ পজিটিভ ভাইবস ক্রিয়েট করতে পারে ফিনান্সিয়াল সেক্টরে কিংবা মানি ওরিয়েন্টেড ডিসকাশনের ক্ষেত্রে কিংবা আপনার পেশাদারি গ্রোথের ক্ষেত্রে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, ইনস্টিটিউশনাল গ্রোথ ইত্যাদি ক্ষেত্রে ভীষণ ভীষণ এফেক্টিভ 12মুখী রুদ্রাক্ষ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আশীর্বাদ এবং এনার্জির শক্তি স্বরূপ সেটি হলো 12মুখী রুদ্রাক্ষ। এবং আপনার জীবনের সমস্যা তাদেরকে একটা স্ট্রিমলাইন করে একটা দিকে সরিয়ে রেখে আপনাকে উন্নতির পথে এগিয়ে দেবে। আর সবচেয়ে বড় কথা, 12মুখী রুদ্রাক্ষের মধ্যে রয়েছে হিউজ স্পিরিচুয়াল পাওয়ার। তার সঙ্গে সঙ্গে এই 12মুখী রুদ্রাক্ষের মধ্যে রয়েছে অর্থ প্রদান করবার ক্ষমতা। তাই যারা অর্থনৈতিক সামাজিক সমস্যায় ভুগছেন, পারিপার্শ্বিক পরিস্থিতি কঠিন হয়ে উঠছে, তারা ধারণ করুন 12মুখী রুদ্রাক্ষ। তাদেরকে একটা জায়গায় স্টেবল করিয়ে রাখার চেষ্টা করুন এবং নিজে এগিয়ে চলুন সাফল্যের লক্ষ্যে। বয়স শুধুমাত্র একটা সংখ্যা। এই 12মুখী রুদ্রাক্ষ অথবা সাতমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন সাকসেস প্রচুর মাত্রায় বাড়াতে পারে। কেন অপেক্ষা করবেন? কেন পিছিয়ে থাকবেন? কেন এগোবেন না? কার কাছে আপনি জবাব দিতে বাধ্য? ডিসিশন নিন, নিজেকে এগিয়ে নিয়ে চলুন। সাফল্য আপনার করায়ত্ত হবেই। আজকে হয়তো কিছু প্রতিবন্ধকতা ফেস করতে পারছেন, কিন্তু কুপমণ্ডুকের মতো নয়, লড়াকু যোদ্ধার মতো ফিল্ডে এগিয়ে আসুন। সাকসেসফুল আপনিই হবেন। কে আছে আপনাকে আটকাতে পারে? এত শক্তি, এত ক্ষমতা কে আপনাকে কন্ট্রোল করতে পারে? নির্দ্বিধায় এগিয়ে চলুন, সাফল্য আপনার করায়ত্ত হবেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তার থেকেও বড় কথা, মা আদি শক্তির পূর্ণ আশীর্বাদে সম্পূর্ণ সুস্থ থাকুন, সমৃদ্ধ থাকুন। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।